জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সরকারকে চরমোনাই পীরের হুঁশিয়ারি, জুলাই আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। নির্বাচিত সরকারের ইস্তেহার বাস্তবায়নই সরকারি কর্মকর্তাদের মূল দায়িত্ব বলল স্বরাষ্ট্রমন্ত্রী। হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকে শাপলা চত্বর হত্যাযোগ্য বলল চিফ প্রসিকিউটর। রাজনৈতিক অস্থিরতা মোকাবেলায় শরিক দলগুলোকে সরকারের পাশে থাকা প্রয়োজন বলল মাওলানা AKM আশরাফুল হক। তরুণদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বামপন্থীদের বলল রুহিন হোসেন প্রিন্স। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, 5 জেলায় আকস্মিক বন্যার শঙ্কা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সরকারকে চরমোনাই পীর, জুলাই আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সরকারের উদ্দেশ্যে বলেছেন, জুলাই সনদ এবং জাতি আপনাদের থেকে যেগুলো আশা করেছে সবকিছু বাস্তবায়নের পথে এগিয়ে যান। জুলাই আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। রোববার 19 জুলাই জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত স্বৈরাচার প্রতিরোধ দিবসের চেতনায় জুলাই শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, 24-এর অভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন এবং 500-র মতো মানুষ চোখ হারিয়েছে। শিয়ালের কাছে মুরগি বর্গা রাখা যেমন নিরাপদ নয়, তেমনি ভাবে বারবার আমরা যাদের হাতে দেশ তুলে দেই তাদের কাছে আমাদের দেশ, মানুষ এবং ইসলাম নিরাপদ নয়। তিনি বলেন, শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল বারবার করার কারণেই জাতির ভাগ্যে বারবার এমন হতাশা নেমে আসে। তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে ইসলামকে ক্ষমতায় নিতে কাজ করতে হবে। নির্বাচিত সরকারের ইস্তেহার বাস্তবায়নই সরকারি কর্মকর্তাদের মূল দায়িত্ব বলল স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, নীতি বা পলিসি মূলত সরকারের উচ্চ পর্যায়ে এবং রাজনৈতিক ম্যান্ডেটের আলোকে প্রণীত হয়। বিউরোক্রেসির কাজ হলো সেই নীতির আলোকে কর্মসূচি নির্ধারণ, প্রকল্প উন্নয়ন ও IMEDর তদারকির মাধ্যমে প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা। নিয়মের বাইরে কোনো কার্যক্রম চালানো যাবে না। নির্বাচিত সরকারের যে নির্বাচনী ইস্তেহার এবং 31 দফা অঙ্গীকার রয়েছে তার উপর জনগণ ম্যান্ডেট দিয়েছে, তা বিধি মোতাবেক বাস্তবায়ন করাই আমাদের মূল দায়িত্ব। রোববার 19 জুলাই সকালে রাজধানী শাহবাগে BCS প্রশাসন একাডেমি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস 2026 উপলক্ষে BCS প্রশাসন একাডেমি আয়োজিত 4 দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাত মুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্রের প্রধান চালিকা শক্তি। বিগত 17 বছরে প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবককে রূপান্তরিত করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের সুউচ্চ প্রত্যাশা রয়েছে এবং তা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। মন্ত্রী বলেন, শুধুমাত্র আনুষ্ঠানিক কর্মশালা বা উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণের জন্য কর্মসূচি প্রণয়ন করার কোনো যৌক্তিকতা নেই যদি না তা জনগণের প্রকৃত কল্যাণে আসে। সিভিল সার্ভিসের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এই সমাজের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত একটি অংশ। তাই নিজেদের শাসক মনে না করে জনগণের সেবক হিসেবে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে। হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকে শাপলা চত্বর হত্যাযোগ্য বলল চিফ প্রসিকিউটর। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিণত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, 2013 সালে 5 মে শাপলা চত্বরের ঘটনাটি একটি পদ্ধতিগত অপরাধ। এটি ছিল ব্যাপক ও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড। সুপ্রিয়র রেসপন্সিবিলিটি রয়েছে। এরকম পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে যখন ব্লগারদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা প্রতিবাদ করেছিল। ঠিক তখনই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এই সংগঠনটিকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য নানা পরিকল্পনা করা হয়। এরই ধারাবাহিকতায় এমন হত্যাযজ্ঞ চালানো হয়েছে। রোববার 19 জুলাই দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, নারকীয় হত্যাকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত করেছে আন্তর্জাতিক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষ চিফ প্রসিকিউটর কার্যালয়ে একটি খসড়া প্রতিবেদন দাখিল করেছে তারা। প্রতিবেদনটিতে এখন পর্যালোচনা বা চূড়ান্ত যাচাই বাছাই করা হবে, যেন একটি সঠিক তদন্ত প্রতিবেদনের মাধ্যমে স্বচ্ছ বিচার হয়, প্রকৃত আসামিরা যেন বিচারের সম্মুখীন হয়। এজন্য হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের নিয়ে আজ খসড়া প্রতিবেদনটি পর্যালোচনা করেছি। শীঘ্রই পূর্ণ প্রতিবেদন হাতে পাবো বলে আশা করছি। আসামিদের তালিকায় কারা রয়েছে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, এই প্রতিবেদনটি খসড়া, চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত আসামিদের তালিকা আমরা প্রকাশ করতে পারছি না। তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মামলার প্রধান আসামি, তার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে। এছাড়া সাবেক পুলিশ প্রধান, বিজেপি প্রধান সহ কয়েকজনের বিরুদ্ধে খসড়া প্রতিবেদন এসেছে। এসব আমরা যাচাই বাছাই করে দেখব। রাজনৈতিক অস্থিরতা মোকাবেলায় শরিক দলগুলোকে সরকারের পাশে থাকা প্রয়োজন বলল মাওলানা AKM আশরাফুল হক। দেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলায় ক্ষমতাসীন জোটের শরিক দলগুলো সরকারের পাশে সক্রিয়ভাবে থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা AKM আশরাফুল হক। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ রক্ষায় অতীতের মতো বর্তমানেও শরিক দলগুলোর কার্যকর ভূমিকা অপরিহার্য। রোববার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা আশরাফুল হক বলেন, সরকার গঠনের অল্প কয়েক মাসের মধ্যেই দেশকে অস্থির ও অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র পরিলক্ষিত হচ্ছে, যা দেশ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত। তার দাবি, এই ষড়যন্ত্রে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেমন জড়িত, তেমনি সাম্রাজ্যবাদের অংশীবাদ পুষ্ট বিরোধী দল জামায়াত এবং জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট সম্পৃক্ত রয়েছে। তিনি বলেন, এই দুই পক্ষই বাংলাদেশকে দীর্ঘমেয়াদী বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে চায়। তাদের ষড়যন্ত্রের কারণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। তাই আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের দোসরদের এইসব অপচেষ্টা প্রতিহত করে দেশে স্থিতিশীলতা বজায় রাখতে শরিক দলগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। তরুণদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বামপন্থীদের, বলল রুহিন হোসেন প্রিন্স। তরুণদের সঙ্গে বামপন্থীদের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, বামপন্থীদের ভাষ্য অনেক সময় তরুণদের কাছে সহজবোধ্য হয় না। একই সঙ্গে পুঁজিবাদী ব্যবস্থা মানুষকে লোভ ও ভয়ের উপর দাঁড় করিয়ে তরুণদের বাম রাজনীতি থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক অনুষ্ঠান আলাপনে তিনি এসব কথা বলেন। রুহিন হোসেন প্রিন্স বলেন, একসময় তরুণরাই ছিল বাম পন্থার প্রধান শক্তি, তবে বর্তমানে সমাজতান্ত্রিক বিশ্বের আগের মতো দৃশ্যমান শক্ত অবস্থান না থাকা, পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার প্রভাব এবং প্রযুক্তির নেতিবাচক ব্যবহার তরুণদের প্রচলিত রাজনীতি থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তিনি বলেন, তরুণদের কাছে পৌঁছাতে হলে বামপন্থীদের নিজেদের ভাষা ও কর্মপদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। তরুণদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে তাদের চিন্তা ও আকাঙ্ক্ষাকে বুঝতে হবে। সিপিবির এই নেতা আরো বলেন, জুলাই অভ্যুত্থানে তরুণরা বৈষম্য মুক্ত সমাজের যে আকাঙ্ক্ষা তুলে ধরেছে তা মূলত বামপন্থীদের দীর্ঘদিনের দাবির সঙ্গে সম্পর্কিত। তরুণরা রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হলে এবং বাম রাজনীতির ত্রুটিগুলো সংশোধন করা গেলে শোষণ মুক্ত সমাজ গঠনের পথে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, 5 জেলায় আকস্মিক বন্যার শঙ্কা। টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বাড়ছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে তিস্তা, ধরলা ও ধুমকুমার নদীর কিছু স্থানে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা রয়েছে। রোববার 19 জুলাই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাপাউব বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, বর্তমানে কুশিয়ারা নদীর সিলেট ও মারকুলি সুনামগঞ্জ স্টেশনে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 2 দিন দেশের রংপুর ও সিলেট বিভাগ এবং ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে আগামী 3 দিন সুরমা ও কুশিয়ারা নদীর পানি আরো বাড়তে পারে। আগামী 48 ঘন্টার মধ্যে নদী দুটির কিছু স্থানে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্ন অঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা দেখা দিতে পারে অথবা বিদ্যমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। এদিকে গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল থাকলেও যমুনা নদীর পানি বেড়েছে। আগামী 5 দিন এই ধারা অব্যাহত থাকতে পারে। 20 থেকে 24 জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি সতর্ক
সীমার পৌঁছাতে পারে। এতে নদী সংলগ্ন নিম্ন অঞ্চলে কোথাও কোথাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী উত্তর পূর্বাঞ্চলে সারিগুয়াইন, জাদুকাটা এবং ক্রন্স নদীর পানি স্থিতিশীল থাকলেও শ্যামেশ্বরী ও ভুগাই নদীর পানি বেড়েছে। আগামী 3 দিনে এইসব নদীর পানি আরো বাড়তে পারে। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে নেত্রকোনা জেলা সোমেশ্বরী নদীর কিছু স্থানে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা দেখা দিতে পারে।